দিন বিজয়ী করতে গিয়ে আমার নবীজি কি বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে, হুনাইন পাড়ি দিতে হয়েছে। তাবুক অভিযানের দিন আমার নবীজি তাবুকের প্রান্তরে যখন তিনি রওনা দিবেন, সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা কে কে আছো, রেডি হয়ে যাও। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। আসেন দোয়া করে দেই। ওই যে ওঠে কেন, ধরেন তো, ওই যে ধরেন তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি রাত হয়ে গেছে, আসলে 12:15 বাজে। আমি কি করি বলেন তো, আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি। মা বোনরা মাহফিল আছে নাকি? মা বোনরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। আমার আর একটা অভ্যাস কি জানেন, লোকজন একটু উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। একটু বসেন, আর আধা ঘন্টা সর্বোচ্চ আমি সময় নিলাম, একটু করে জেনে মেরুতে জানাচ্ছি, একটু বসেন, মেহরবানি করে বসেন। আমার নবীজি তার জীবদ্দশায় 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন তো? 10 বছরে 86টা। 10 বছরে কয়টা বলেন? তাহলে গড়ে বছরে কয়টা হয়? 8টারও বেশি। তাহলে বছরে 8টারও বেশি যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিনকে পরাজিত করার জন্য, বিজয় করার জন্য? বিজয় করার জন্য। এই 86 যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধের তিনি রাসূল নিজের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন, সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক। তাবুক অভিযানে আমার নবীজি শুধু তার সাহাবী নিলেন সাথে 30,000। বলেন কত হাজার সাহাবী? বলেন 30,000 সাহাবী। সাহাবীরা হলেন 30,000, কম কথা না কিন্তু। 30,000 সাহাবী সাথে নিলেন। যখন তিনি রওনা দিবেন, বললেন কে কে কি দিবা বলো। দানের স্তূপ উঠে গেল একদম। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা আনলেন। কয় বস্তা? 2 বস্তা। কিন্তু তিনি মদিনায় এসেছিলেন খালি হাতে। কি হাতে বলেন তো? খালি হাতে। মক্কায় তার বিশাল ব্যবসা ছিল, সেই ব্যবসা বউ বাচ্চা থুইয়া একদম খালি হাতে চলে আসছেন মদিনায়। নবীজি একদিন তাকে দেখে কেঁদেই ফেলেন, বলেন আব্দুর রহমান, আমি তোমার ব্যবসা দেখছি মক্কায়, এত সম্পদ তোমার ছিল, কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি ছিলেন। তিনি আজকে মদিনায় ফকির হয়ে আসছেন। রাসূল কেঁদে ফেললেন, বলেন আব্দুর রহমান, দেখি আমি আমার আনসার সাহাবীকে বলি। একজনকে ডাক দিয়ে বলেন, তুমি একটু দেখো তো তাকে। তিনি নিয়ে গিয়ে 2টা খেজুর বাগান দেখায় বলেন, ভাই এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যেটা পছন্দ সেটাই আমি আপনার নামে দলিল করে দেবো, জান। আমি জানি মদিনার কোন মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। আল্লাহ তাআলা আমাকে 2টা স্ত্রী দিয়েছেন, একটা স্ত্রীকে তালাক দেব, আপনি তাকে বউ বানায় নেবেন, জান। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আনসার সাহাবী মুহাজিরকে বলছেন, ভাইরে 2টা বউ আমার, একটা বউ তালাক দেব, তুমি তাকে বউ বানায় নিবা, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে দরকার। 2টা খেজুর বাগান, একটা খেজুর বাগান আমি তোমার নামে দলিল করে দেব, নিয়ে নাও। খুব খুশি হলেন, খুব খুশি হলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই রে আমি তোমার খেজুর বাগানও নেব না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু বিজনেস করব। বিজনেস শুরু হয়ে গেল। বিজনেস করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েও করে নিলেন। বিয়ে তো জরুরি জিনিস। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ নেয় না, আগ্রহ হারায় ফেলে, সেই যুবকগুলো ঠিক নাই। আল্লাহু আকবার নাকি? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে, সেই সমাজটা ধ্বংসের সমাজ। যুবকদের বিয়ের আগ্রহ থাকতে হবে কিনা বলেন? আস্তে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। যে যুবকরা বিয়ে করতে চায় না, তারা কি ঠিক আছে না বাইপাস মারে? আমি কি ভুল বলতেছি? খালি শিশু পার্কে যায়, রিসোর্টে যায়, আকাম কুকাম করে বেড়ায়, মেসেঞ্জার, ইমো, অনলাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে শুধু কুতাকুতি করে। আমি কি ভুল বলতেছি এগুলো? বিয়েতে আগ্রহ হারানো যাবে না। আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, মদিনায় এসেই কয়েক রতি সোনা কামাই করলেন, একজন মেয়েকে দেখে নিলেন, প্রস্তাবের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেল। রাসূল জানেন না,
কয়েকদিন পর নবীজির দরবারে তিনি সুন্দর পোশাক পরে গেছেন, সুন্দর সুগন্ধি লাগায় গেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল মুস্কি একটা হাসি মারলেন। তিনি বলছেন, হুজুর, বিয়ে তো করছি আমি, তুমি করলা, বিয়ার দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হলো? হুজুর, বিয়ে তো করছে, আমার মনই ছিল না। সহি কিন্তু বর্ণনা এটা। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বললেন, বিয়ে তো জরুরি বিষয়, কারণ এটা তো ঈমানের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ। তুমি বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বিয়ে যে করলে তুমি, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি যে শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসছো, টাকা পয়সা পাইলা কোথায়? হুজুর, কয়েক রতি সোনা কামাই করেছি, ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিয়েটা করে নিয়ে চোটাই দিয়ে মোহরানার টাকা দিয়েছি। আমার নবীজি এতটাই খুশি হলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার আব্দুর রহমান মক্কার হাজার হাজার কোটি টাকা সব ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে মদিনায় এসেছে শূন্য হাতে। আমি আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আব্দুর রহমানের জান মালে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ওই যে দোয়া করলেন, আব্দুর রহমান ছায়ের মধ্যে হাত দিলেও সোনা হয়ে যেত।